হ্যালো বন্ধুরা, আজ দেখো তোমাদের সঙ্গে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে তো একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল ঘরের কাছে লেগে পড়েছি। দেখতে পাচ্ছ শরীর খারাপের জন্য কতদিন ঘর পরিষ্কার করা হয়নি। তো দেখো ঝুলো ভর্তি হয়ে গেছে। তো আমি সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, দেখো পুতুলগুলোকে সরিয়ে সরিয়ে মানে অনেকটাই টাইম লাগছে আমার পরিষ্কার করতে। তো পাখাটা আমি আজকে পরিষ্কার করছি না। তো দেখো আমি পুতুলগুলো নামানো হয়েছে। দেখো রাধাকৃষ্ণ, তারপরে গোপাল, এ দেখো আমার, দেখো দুটো গণেশ, আরও খেলনা আছে। এগুলো হচ্ছে আমার ছেলের ঝুলন করতো এই পুতুলগুলো দিয়ে। তো এখন তো ঝুলন করে না, বড় হয়ে গেছে, তাই এগুলো রেখে দিয়েছি। তো দেখো আমি সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা কাপড় ছেঁড়া নিয়ে আসি, নিয়ে এসে এগুলোকে পরিষ্কার করবো। তো দেখো আমি কাপড় ছেঁড়াটা নিয়ে চলে এসেছি। এবার ভালো করে আমি পরিষ্কার করছি। প্রথমেই আমি রাধাকৃষ্ণ পরিষ্কার করছি, হ্যাঁ, তারপরে গোপাল পরিষ্কার করছি। আর গোপালটা পরিষ্কার করতে আমার না অনেকটাই টাইম লেগে গেছে, কারণ জানো তো যত ডিজাইন তত বেশি নোংরা পড়ে। তা মানে গোপালটা না অনেকটাই ডিজাইন করা, তো ভেতরে ভেতরে এতটাই নোংরা ছিল। দেখো আমার গোপালটা, হ্যাঁ। আর এই যে রাধাকৃষ্ণ, আর এই দেখো গণেশ পরিষ্কার করা হচ্ছে। একটা গণেশ আমাদের ছিল আগে, আর একটা হচ্ছে আমার ভাসুর দিয়েছে আমার ছেলেকে, বৃন্দাবন গেছিলো তো সেখান থেকে নিয়ে এসছে। আর দেখো আরও অনেকগুলো পুতুল আছে। তো এই দেখো আর একটা, এই দেখো পাখি, এটা আমি মেলা থেকে কিনেছি। তো পরিষ্কার করার পরে আমি সবগুলোকে আবার গুছিয়ে রাখছি একটার পর একটা। তো এখানে অনেকটা টাইম লেগে গেছে আমার। আমার এমনিতেই শরীরটা ভালো নেই, হ্যাঁ, এদিকে নোংরাও দেখতে পারি না, কী করবো বলো। তো আমার মোটামুটি দেখো পরিষ্কার গেছে। আর এই দেখো আবার দেখলাম দুটো আমার হরিণ, এই দুটো হরিণ দুটো আমার পরিষ্কার করা হয়নি। তো কী করলাম, এই দুটোকে আমি পরিষ্কার করতে লাগলাম। এই দুটো আমি কালনা থেকে নিয়ে এসেছি। তোমরা সবাই যেন কালনা সরস্বতী পুজো হয় খুব বড় করে, তো সেখানে মেলা বসে, সেই মেলা থেকে নিয়ে এসেছি। তো 5 বছর হয়ে গেছে, দেখে মনে হবে নতুন। তো আমি আবার আরেকটু বিছানাটা বেশ ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ তোষকের কোণে কোণে দেখছি অনেকটাই নোংরা, হ্যাঁ। তো সেগুলোকে পরিষ্কার করলাম অনেকক্ষণ টাইম ধরে। দেখো মোটামুটি হলো। হওয়ার পরে এখন আমি একটা পুরনো বিছানা চাদর আগে পেতে দেবো। আমি সবসময় পুরনো বিছানা চাদর আগে পেতে নিই, তারপরে নতুন বিছানা চাদর পাতি। তো দেখো এখানে পাতা হয়ে গেছে। তো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা বলবে কেমন লাগছে, হ্যাঁ। তো দেখো আর এইদিকে কী অবস্থা হয়ে গেছে, খাটের তলা, ড্রেসিং টেবিলের তলা প্রচণ্ড নোংরা। মানে এটা পরিষ্কার করতে আমার বেশি খাটনি হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাদের বাড়ির হাউস ওয়াইফদের মানে এত কষ্ট করলেও আমাদের নাম হয় না, হ্যাঁ, সেটা তোমরা সবাই জানো। তো এক একজনের এক এক রকম কাজ, হ্যাঁ। আর সত্যি কথা বলতে এই টাইলসের ঘর বসিয়ে প্রচণ্ড আমাকে খাটতে হয়, যত সুন্দর তত খাটনি তো জানো। তো আমি দেখো ঘর বারান্দা পরিষ্কার করে নিলাম, বারান্দাটাও নোংরা ছিল। তো বন্ধুরা দেখো কাজটা সব সেরে আমি পুজোয় বসে পড়েছি। পুজো সব গুছিয়ে নিয়েছি, অনেকটা টাইম লেগেছে পুজোতে। তো আজকে বৃহস্পতিবার, তো জানোই গুরু পূর্ণিমা, তো অনেকটাই টাইম লেগেছে। দেখেছ সব ফল বানিয়েছি ঠাকুরের জন্য, আর প্রসাদের জন্য আছে এখানে দই, সন্দেশ, ছানার কেক, ফল। তো এটা দিয়ে ভোগ দিয়েছি ঠাকুরকে। তো আজ বৃহস্পতিবার পাঁচালি পড়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এই পর্যন্তই, টাটা।